যে বাবল লার্নিং এর যে সিরিজের আমরা আছি সেই সিরিজের আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে বাবলের যে ডেটা টাইপ আছে সেটা কিভাবে কাজ করে এবং সেটা দিয়ে আমরা কি কি কাজ করতে পারি। তো গত ভিডিওতে বাবল লার্নিং এর যে লাস্টের গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা একটা ইউজার সাইন আপ ফর্ম কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেই ফর্মটাকে আমরা কিভাবে কাস্টম ফর্ম ক্রিয়েট করতে হয় এবং বাবলের যে প্রি বিল্ড যে ফর্ম আছে সেটা কিভাবে ইউজ করে একজন ইউজারকে রেজিস্ট্রেশন করা যায়, অথেন্টিকেশন করা যায়। এবং আমরা ইউজারকে রেজিস্ট্রেশন করিয়েছিলাম এবং অথেন্টিকেশন মাধ্যমে বাবলের যে বিল্ট ইন অথেন্টিকেশন সিস্টেম আছে সেটা ইউজ করে একজন ইউজারকে রেজিস্ট্রেশন করিয়েছিলাম এবং সেই ইউজারকে আমাদের যে ডেটা টাইপ আছে সেখানে আমরা দেখেছিলাম যে ইউজারটা অ্যাড হয়েছে কিনা। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে বাবলের যেই ডেটা ট্যাব আছে সেটা দিয়ে আমরা কী কী করতে পারি এবং এটার যে ফাংশনালিটিগুলো ফিচার্সগুলো সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমাদের যে অ্যাপটাতে আমরা কাজ করতেছিলাম সেটাতে আমরা যদি আসি যে আমাদের এখানে যে ডেটা টাইপ আছে সেটার মধ্যে আপনি দেখতে পাবেন যে বেশ কিছু ডেটা ট্যাবের মধ্যে বেশ কিছু অপশন আছে, যেমন ডেটা টাইপস, প্রাইভেসি, অ্যাপ ডাটা, এটা নিয়ে লাস্ট ভিডিওতে অল্প কিছু কথা বলেছিলাম। অপশন সেটস অপশন সেটস এবং ফাইল ম্যানেজার। তো আমরা ফার্স্ট থেকে ডেটা টাইপ নিয়ে কথা বলি। যে ডেটা টাইপটা হচ্ছে যে আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটার মধ্যে আমরা এখন পর্যন্ত এক টাইপেরই ডেটা আছে, মানে শুধুমাত্র আমরা ইউজার টাইপেরই ডেটা অ্যাড করেছি। যেমন আমরা দেখেছিলাম যে কত ভিডিও আমরা কিভাবে একজন ইউজারকে রেজিস্ট্রেশন করাতে পারি, মানে একজন ইউজারকে ক্রিয়েট করাতে পারি কিভাবে, ঠিক আছে, রেজিস্ট্রেশন করাতে পারি অথেন্টিকেশনের মাধ্যমে। তো আমাদের এখানে এখন পর্যন্ত শুধুমাত্র ইউজার টাইপেরই ডেটা আছে। দেখুন এই যে ডেটা টাইপ আছে এই ডেটা টাইপের মাধ্যমে ইউজারের কিছু ইনফরমেশন আমরা অলরেডি অ্যাড করেছিলাম। যে আপনি যদি এই ফর্মটা দেখেন যে আমরা ইউজারের নেম, ইমেল, পাসওয়ার্ড কিছু জিনিস অ্যাড করেছিলাম রেজিস্ট্রেশনের সময়। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইমেলটা আমরা দিয়েছিলাম সেটা আপনার এখানে ইউজারের একটা মানে প্রপার্টি হিসেবে আছে, ঠিক আছে। আর এই বাকি যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, মডিফাইড ডেট, ক্রিয়েটেড ডেট, এগুলো হচ্ছে আপনার বাবলের কিছু বিল্ট ইন জিনিস, সেগুলো নিয়ে আপনাদের এখন মানে তেমন কিছু না বুঝলেও চলবে। সেগুলো বাবল থেকে অটোমেটিক দিয়ে প্রোভাইড করা হয়। তো এখন আমরা যদি চাই যে আমরা যে ইউজারটা ক্রিয়েট করলাম সেই ইউজারের আরও কিছু মানে জিনিস আমরা অ্যাড করব, যেমন একজন ইউজারের জন্য কি থাকতে পারে, ইউজার নেম থাকতে পারে, তারপরে ইউজারের এজ থাকতে পারে, ঠিক আছে। তো এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে এক একটা ইউজারের এক একটা ইনফরমেশন, মানে প্রপার্টিস বলা যায়। তো এই জিনিসগুলো আমরা এই ডেটা টাইপস ফিল্ড থেকে অ্যাড করতে পারি। তো চলুন শুরু করা যাক। আমরা এই ইউজারের জন্য একটা ইউজার নেম একটা ফিল্ড অ্যাড করবো। এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ফিল্ড, এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পরে আমরা ফিল্ডে একটা নেম দিব। কি নেম দিব? যে ইউজার নেম। এই যে আমি লিখতেছি ইউজার নেম, ঠিক আছে। এখন এই যে ফিল্ডটা আমরা অ্যাড করতেছি এই ফিল্ডটার আসলে টাইপ কি হবে? এটা কি ক্যারেক্টার ফিল্ড হবে, মানে এটার মধ্যে কি আমার টেক্সট ফিল্ড থাকবে, নাকি নাম্বার থাকবে, নাকি বুলিয়ান টাইপের কিছু থাকবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে বুঝতে পারবেন। এখানে আপনি যদি এই ফিল্ড টাইপের যে ড্রপ ডাউনটা আছে, একটা ড্রপ ডাউন আছে, এটাতে ক্লিক করলেই দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশন চলে আসছে, ঠিক আছে। তো একজন ইউজারের নেম তো আমরা নর্মালি টেক্সট হিসেবে রাখতে পারি, ঠিক আছে, টেক্সট হিসেবে থাকে। তো সেই জন্য আমরা টেক্সট সিলেক্ট করতেছি, টেক্সট সিলেক্ট করে ক্রিয়েট করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম নামে একটা ফিল্ড অ্যাড হয়ে গেছে। তো চলুন আরেকটা ফিল্ড অ্যাড করি, যে আমরা চাচ্ছি যে ইউজারের এজটাও রাখতে। তো যখন এজটা দিলাম, এখন একজন ইউজার এইজটা কি একটা নাম্বার, নিউমেরিক ভ্যালু, একটা নাম্বার হতে পারে। তো সেক্ষেত্রে কি আমাদের ট্যাক্স দেওয়ার কোনো প্রয়োজন আছে? না, সেক্ষেত্রে আমাদের ট্যাক্স দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেখানে আমরা কি কোনটা সিলেক্ট করবো? নাম্বার সিলেক্ট করবো, ঠিক আছে। নাম্বার সিলেক্ট করে ক্রিয়েট করতেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে আমরা দুইটা কাস্টম ফিল্ড অ্যাড করলাম, ইউজার নেম এবং এজ। তো এই দুইটার জন্য যে এটার যে এটা আর কি মানে টাইপটা, যেমন এজটা হচ্ছে নাম্বার টাইপের এবং ইউজার নেমটা হচ্ছে টেক্সট টাইপের, সেই দুটো জিনিস এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই যে ফিল্ডগুলো আমি বলতেছিলাম, যে ফিল্ডগুলো হচ্ছে এই ইউজারের অ্যাকচুয়ালি ক্যারেক্টারিস্টিক্স, মানে প্রপার্টি। যেমন একজন ইউজার ইনফরমেশনের মধ্যে আমরা তার ইমেল রাখতে পারি, ইউজার নেম রাখতে পারি, এজ রাখতে পারি। এখন আমরা যদি চাই যে ইউজার ডেট অফ বার্থ রাখবো, মানে জন্মদিন, ঠিক আছে। তো আমরা যদি এরকম একটা জিনিস রাখতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যেমন ডিওবি আমি শর্টকাটে লিখতেছি ডেট অফ বার্থকে। সেই জিনিসটাকে আমরা কি করতে পারি, একজন ইউজার ডেট অফ বার্থটা কি হতে পারে, সেটা তো আপনার নাম্বারও হবে না, টেক্সট ফিল্ড হবে না, সেটাকে কি হবে, ডেট ফিল্ড হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা ডেট ফিল্ডে সিলেক্ট করে সেটা ক্রিয়েট করতে পারি। তারপর তো আমি সেটা ক্রিয়েট করতেছি না, সেটা ক্রিয়েট করা যাবে। মানে অ্যাকচুয়ালি যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যে প্রতিটা ডাটা টাইপ থাকবে আমাদের একটা অ্যাপ্লিকেশনে, প্রতিটার যেই মানে ক্যারেক্টারিস্টিকগুলো, মানে একটা ইউজারের কী কী জিনিস থাকতে পারে। ধরুন একটা প্রোডাক্ট, সে প্রোডাক্টের ক্ষেত্রে কী থাকতে, প্রোডাক্টের প্রাইস থাকতে পারে, প্রোডাক্টের কোয়ান্টিটি থাকতে পারে, প্রোডাক্টের তারপর আপনার ভ্যালু থাকতে পারে, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো আমরা সেভ করতে পারি, সেগুলো আমরা কি কোথায় করতে পারি, এই ডেটা টাইপের মধ্যে, ডাটা টাইপসের মধ্যে, ঠিক আছে। মানে ডাটা টাইপটা আমরা ক্রিয়েট করব ডাটা টাইপের, তারপরে সেগুলোর প্রতিটার জন্য যেই আমরা এই ক্যারেক্টারিস্টিকগুলো, মানে একটা একটা ইউজারের কী জিনিস থাকতে পারে, একটা প্রোডাক্টের কী জিনিস থাকতে পারে, সেই জিনিসগুলো আমরা এখান থেকে এই নতুন ক্রিয়েট নিউ ফিল্ডের মাধ্যমে জিনিসগুলো আমরা অ্যাড করবো এবং প্রতিটার জন্য আপনার যে ফিল্ডের যে টাইপটা সেটা আমরা সঠিকভাবে সিলেক্ট করব, ঠিক আছে।
এখন আপনাদের অনেকের মনে হতে পারে যে আমরা যখন আমরা এজ ফিল্ডটা দিলাম সেটা কেন নাম্বার দিলাম। সেটা তো আমি বললাম যে একজন একজন ইউজারের এজটা তো অবশ্যই কখনো আপনার একটা টেক্সট ফিল্ড হতে পারে না, মানে ইউজারের তো এজ কি কোনো মানে শব্দ হতে পারে না, কোনো টেক্সট হতে পারে না, সেটা অবশ্যই একটা নাম্বার হবে। ঠিক আছে, 20 30 50, সেজন্যই আমরা নাম্বার দিয়েছি এবং ইউজার নেমের জায়গায় টেক্সট দিয়েছি। তো এরকমভাবে আপনি যখন প্রপার্টি বিভিন্ন প্রপার্টি ইউজ করবেন ইউজারের ক্ষেত্রে বা অন্য কোনো ডাটা টাইপের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আপনি এই যে ফিল্ড টাইপটা সেই অনুযায়ী মানে আপনাকে চুজ করতে হবে ঠিক মতো। ঠিক আছে, তাহলে আপনার ডেটা টাইপটা সঠিকভাবে আপনার যে প্রপার্টিসগুলো সেট হবে। তো এখন আমরা একটা নতুন একটা ডেটা প্রপার্টি আমরা অ্যাড করতে চাচ্ছি ডেটা টাইপের মধ্যে। চলুন একটা নতুন একটা ডাটা প্রপার্টি ডেটা টাইপ সেটকে অ্যাড করি আমাদের এখানে। তো আমরা এখন একটা নতুন ডেটা টাইপ ক্রিয়েট করতে চাচ্ছি, ধরেন একটা প্রোডাক্ট নামে একটা নতুন একটা ডাটা টাইপ অ্যাড করতে যাচ্ছি, প্রোডাক্ট। ঠিক আছে, প্রোডাক্ট লিখে তারপর আমি এটা ক্রিয়েট করলাম। এই যে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট নামে নতুন একটা টাইপ অ্যাড হয়ে গেছে। তো এখন একটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনার কি কি প্রপার্টিস থাকতে পারে। একটা প্রোডাক্টের আপনার নেম থাকতে পারে। ঠিক আছে, তো চলুন ধরা যাক আমরা একটা নেম নামে একটা নতুন ফিল্ড অ্যাড করি প্রোডাক্টের জন্য। এনে আমি নেম, তো একটা নেম অবশ্যই কি ফিল্ড হবে, টেক্সট ফিল্ড হবে। তো আমরা টেক্সট ফিল্ড সিলেক্ট করে ক্রিয়েট দিলাম। এই যে দেখতে পাচ্ছেন নেম নামে একটা প্রপার্টি অ্যাড হয়ে গেছে। তো একটা প্রোডাক্টের ক্ষেত্রে আরও কিছু জিনিস অ্যাড করা যায়, যেমন আপনার প্রোডাক্টের প্রাইস থাকতে পারে, তো আমরা প্রাইস অ্যাড করি। প্রাইস, প্রাইসটা অবশ্যই আপনার একটা নাম্বার হতে পারে। ঠিক আছে, তো আমরা নাম্বার দিয়ে দিচ্ছি। এবং আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি যে প্রোডাক্টটা কি আপনার স্টক আছে কিনা। ঠিক আছে, এরকম একটা জিনিসও ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ইন স্টক, মানে স্টক। তো সেই ক্ষেত্রে আমাদের যেই ডাটা টাইপটা ফিল্ড টাইপটা সেট করতে পারি সেটা হচ্ছে ইয়েস নো, মানে আমাদের বুঝতে হবে যে আমরা ইন স্টক মানে প্রোডাক্টটা কি স্টকে আছে কি নাই, সেটা কি কি ধরনের অ্যান্সার হতে পারে, হ্যাঁ আছে অথবা নাই। এই দুইটা ছাড়া তো অন্য কিছু হতে পারে না। তো সেই জন্য আমরা এটাকে বলা হয় বুলিয়ান টাইপ। তো সেটাকে আমরা এই ইয়েস নো যেই ডেটা ফিল্ড টাইপ আছে সেটা সিলেক্ট করে ক্রিয়েট করলাম। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আমরা নতুন একটা ডেটা টাইপ ক্রিয়েট করলাম প্রোডাক্ট নামে। আমাদের আগেরটা ছিল ইউজার, এবং এই প্রোডাক্টের যেই ডেটা টাইপটা ইউজ করলাম সেটার জন্য আপনার কিছু নতুন ইনফরমেশন অ্যাড করেছি, মানে আপনার কিছু নতুন প্রপার্টি অ্যাড করেছি প্রোডাক্ট ডেটা টাইপের জন্য। তো সেগুলো আমরা দেখতে পাচ্ছেন এখানে। তো আমরা আমাদের একটা কাস্টম একটা ডেটা টাইপও অ্যাড করলাম প্রোডাক্ট নামে, এবং সেটার কিছু প্রপার্টিস কাস্টম প্রপার্টিস অ্যাড করলাম। তো এখন আমরা আমাদের যে অ্যাপ ডাটা আছে সেই ট্যাবে আমরা মুভ করি। এই যে এখানে আপনি দেখতে পাবেন যে আমাদের এখানে মানে যতগুলা যেই আমরা ডেটা টাইপগুলো আছে সেগুলোর যেই ভ্যালুগুলা মানে সেই ইনফরমেশনগুলা সেইগুলো আপনার টেবিলে থাকবে। যেমন ধরেন আমাদের যে আগে যেই টেবিল ইউজার টাইপের ডেটা টাইপ ছিল সেখানে আমাদের অল ইউজার্স নামে যে ট্যাবটা আছে সেটা আমরা ক্লিক করি। এই যে দেখতে পাবেন এখানে আমরা 3টা ইউজার অ্যাড করেছিলাম। ঠিক আছে, সেই সব ইউজারদের ইনফরমেশনগুলা এখানে একটা টেবিলের মধ্যে আছে। ঠিক আছে, যেমন ইমেল, এই এজ আর ইউজার নেম এই দুইটা আমরা মাত্র ক্রিয়েট করলাম কিছুক্ষণ আগে। তো সেই জন্য এই দুইটার ভ্যালু না মানে ফাঁকা আছে, এই দুইটার টেবিলে কোনো ইনফরমেশন নেই। বাকি যে ইনফরমেশনগুলো সেগুলো দেখতে পাচ্ছেন আছে। ঠিক আছে, তো এখন আমরা যদি আমরা যে নতুন যেই ডেটা টাইপটা ক্রিয়েট করলাম প্রোডাক্টস নামে সেটাতে যাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা কোনো প্রোডাক্টই এখন পর্যন্ত অ্যাড করি নাই। সেই জন্য এই যে টেবিলটা মানে এখানে যে ইনফরমেশনগুলো থাকবে আর কি সেই ইনফরমেশনগুলো আপনার ফাঁকা আছে, কারণ এখন পর্যন্ত আমরা কোনো নতুন প্রোডাক্ট অ্যাড করি নাই। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এই ডেটা অ্যাপ ডেটা ট্যাবটা থেকে আপনি এখানে আমাদের যে অ্যাপের মধ্যে যতগুলা ডেটা টাইপ আছে সবগুলা মানে এন্ট্রি, মানে যতগুলা এন্ট্রি আছে সবগুলো দেখতে পাবেন। যেমন আমাদের এখানে যদি অনেকগুলো প্রোডাক্ট থাকতো মানে সবগুলো প্রোডাক্টের লিস্টই আপনি এখানে দেখতে পাবেন, এবং আমাদের এখানে যদি যতগুলো ইউজার থাকবে আমাদের এই অ্যাপ্লিকেশনে সবগুলো ইউজারদের একটা লিস্টিং, একটা জেনারেল একটা কমন একটা প্লেস যেখানে সবাইকে থাকে আর কি, সেই জিনিসটা আপনি এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে, তো তো আমরা এখন এই যে ডেটা ট্যাবে আছি সেটার যে অ্যাপ ডাটা যে সেকশনটা আছে সেটার মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের যে অল প্রোডাক্টস যেই ডেটা টাইপটা আছে সেটার মধ্যে কোনো প্রোডাক্ট নাই। তো সেই জন্য এই টেবিলটা দেখতে পাচ্ছেন যে খালি আছে। তো এখানে আপনার কিছু বাটন দেখতে পাচ্ছেন আপনি, যে নিউ এন্ট্রি, তারপর আপনার আপলোড, মডিফাই, বাল্ক, সার্চ। তো এখানে বিভিন্ন সেকশন আছে, তো সবগুলো নিয়ে আমি আস্তে আস্তে আলোচনা করব। তো প্রথমে আমরা চলেন আগে একটা প্রোডাক্ট অ্যাড করি। তো একটা প্রোডাক্ট যদি আমি অ্যাড করতে চাই তাহলে আমাদের এখানে যে এই টেবিলে যদি আমরা একটা কোনো একটা আইটেম অ্যাড করতে চাই, তো আমরা যেহেতু এখন প্রোডাক্ট টেবিলে আছি তো প্রোডাক্ট টেবিলে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করব। তো আমরা এই যে নিউ এন্ট্রি যে বাটন আছে এটাতে ক্লিক করবেন। তো আমরা এটাতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে একটা একটা ফর্মের মতো খুলে গেছে। তো এখানে আমরা যেই ফিল্ডগুলো দিয়েছিলাম যে প্রোডাক্টের নেম, ধরেন প্রোডাক্টের নেম দিলাম ব্যাগ। ঠিক আছে, প্রাইস দিলাম 500। তারপর আপনার ইন স্টক এই সেকশনটা দিয়েছিলাম ইয়েস। আর স্লাগ এটা আপাতত কিছু দেওয়া লাগবে না, দিলেও চলবে। তো এটা দিয়ে আমরা ক্রিয়েট করতেছি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন যে আমরা যে প্রজেক্টটা মাত্র ক্রিয়েট করলাম সেটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো এরকমভাবে আমরা যদি আরেকটা প্রোডাক্ট অ্যাড করি,
দেন টি শার্ট, সেটার প্রাইস দিলাম 600, ইন স্টক দিলাম নো, ক্রিয়েট করলাম। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আমরা যেই যেই ইনফরমেশনগুলো দিয়ে প্রোডাক্টটা ক্রিয়েট করলাম সেই জিনিসগুলো আমাদের এই যে প্রোডাক্ট টেবিলটা আছে সেখানে আপনার অ্যাড হয়ে গেছে। তো এখানে আমরা চাইলে এই প্রোডাক্টগুলোকে আমরা সার্চ করতে পারি। যেমন ধরেন আমরা যদি টি শার্ট লিখি, টি হাইফেন এসএইচ, টি শার্ট, এই যে দেখতে পাচ্ছেন সার্চ, টি শার্ট লিখে সার্চ করলাম, সেজন্য টি শার্ট শুধুমাত্র টি শার্টে আছে। তাই আমি যদি আবার এন্টার দিচ্ছি, মানে এখানে আপনি যাই, এখানে তো আপাতত দুইটা প্রোডাক্ট আছে, তো এখানে যদি শত শত প্রোডাক্ট থাকে তো সেখান থেকে যদি আপনি ফিল্টার করতে চান, মানে ফিল্টার করতে মানে চাচ্ছেন যে অনেকগুলো প্রোডাক্ট আছে সেখান থেকে শুধুমাত্র একটা প্রোডাক্টে আপনি দেখতে যাচ্ছেন বা দুইটা প্রোডাক্ট দেখতে যাচ্ছেন, তখন সেখানে আপনি এই যে সার্চ বাটনটা ইউজ করতে পারবেন। তো এখানে আমি যদি ব্যাক দিয়ে সার্চ করি, এই যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ব্যাকটা শো করতেছে। ঠিক আছে, আবার এটা কেটে দিয়ে আবার আমি এন্টার প্রেস করতেছি, এই যে সবগুলো চলে যাচ্ছে, সবগুলোই শো করতেছে। তো এই সার্চের বাটনটা আমরা ইউজ করতে পারি। এবং এখান থেকে এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি এডিট করা বা মডিফাই করা খুবই সহজ। এটা আমি আপনাকে দেখে দিচ্ছি। এখন ধরুন আপনি চাচ্ছেন যে এই প্রোডাক্টের যে রোটা আছে এই টেবিলের, এইটাকে আমি এডিট করতে চাচ্ছেন, তো আপনি এই যে যে একটা কলমের মতো একটা পেন্সিলের মতো আইকন আছে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এই যে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে এই যে ওপেন হয়ে গেছে। যেমন আমি চাচ্ছি যে টি শার্ট, টি শার্ট নিউ লিখতে চাচ্ছি, টি শার্ট নিউ, এবং প্রাইসটাকে আমি আপনার 800 বানিয়ে দিতে চাচ্ছি। ঠিক আছে, 800 বানিয়ে এখন আমি সেভ দিতে চাচ্ছি, সেভ দিলাম। এই যে দেখতে পাবেন যে এই যে দেখেন টি শার্ট নিউ, মানে নেম, এই যে এই প্রোডাক্টটা আমি অ্যাড করেছিলাম টি শার্ট নামে, সেটা এখন আপডেট হয়ে গেছে এবং এটার প্রাইসটাও আপনার বেড়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনি। তো এখান থেকে আপনি কোনো একটা প্রোডাক্টকে চাইলে আপনি সবগুলা প্রোডাক্ট একসাথে সিলেক্ট করতে পারবেন। যেমন আপনি যদি যে একদম উপরে যেই টেবিলের যে হেডার আছে এটার মধ্যে যে একটা চেক বক্স আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার দুইটা প্রোডাক্ট ই হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, যে দেখতে পাচ্ছেন। আর আপনি যদি চান যে আপনি কোনো একটা প্রোডাক্টকে ডিলিট করবেন, তখন আপনি এই যে এটাকে চেক করবেন, আগে সিলেক্ট করবেন। এই যে সিলেক্ট করলাম, এখন দেখতে পাচ্ছেন এই যে ডিলিটের একটা অপশন আছে, এখানে ডিলিট ক্লিক করলাম। এখন এই যে দেখতে পাচ্ছেন যে আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলিট ওয়ান প্রোডাক্ট, কনফার্ম দিলে প্রোডাক্টটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আর আপনি যদি চান যে সবগুলাকে, এখানে আপনার এখন তো আপাতত দুইটা প্রোডাক্ট আছে, এখন যদি আপনার আপনার কয়েকশো প্রোডাক্ট থাকতো, আপনি যদি চান যে সবগুলো প্রোডাক্টকে একসাথে ডিলিট করে দিতে চান, তখন আপনি কি করবেন, এই যে উপরে যে সেকশনটা আছে উপরে চেক বক্স, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে তারপরে যে দেখেন দুইটা প্রোডাক্ট, যেহেতু দুইটা প্রোডাক্ট আছে সেজন্য এখানে টু শো করতেছে। তো এটাতে ক্লিক করলে আপনার সবগুলো প্রোডাক্ট একসাথে, মানে একে বলা হয় বাল্ক ডিলিট আর কি, মানে সবগুলো একসাথে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আপাতত সবগুলা ডিলিট করতেছি না, আপাতত রাখতেছি। তো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি এই সেকশনটা থেকে যে ডেটা টাইপের যে অ্যাপ ডাটা সেকশনটা আছে, এখান থেকে আমরা নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারতেছি, এডিট করতে পারতেছি, ক্রিয়েট করা প্রোডাক্ট বা কোনো ডাটা টাইপ, তারপরে আপনার সেটাকে মডিফাই করতে পারতেছি, এডিট করতে পারতেছি। তো এই জিনিসগুলো আমরা এই সেকশনটা থেকে করতে পারতেছি। তো এই ভিডিওতে আমরা কি কি দেখলাম, এই ভিডিওতে আমরা দেখলাম যে ডেটা টাইপের মধ্যে আমরা কিভাবে কোনো একটা নতুন ডেটা টাইপ, কাস্টম ডেটা টাইপ ক্রিয়েট করতে পারি। যেমন আমরা প্রোডাক্ট নামে একটা নতুন কাস্টম ডেটা টাইপ ক্রিয়েট করলাম এবং সেটার কিছু প্রপার্টি সেট করলাম, এবং প্রপার্টিসগুলোর কিভাবে আমরা ফিল্ড টাইপ সেট করতে পারি, কোনটার জন্য কোন ফিল্ড অ্যাড করা ইউজ করা উচিত এবং কোনটার জন্য কোনটা ইউজ করা উচিত না, সেটা আমরা দেখলাম। এবং আমাদের এই প্রিভিয়াসলি আগে একটা ডেটা টাইপ ইউজ করা ছিল ডিফল্ট, এই যে ইউজার ডেটা টাইপ, সেটাকে আমরা কিভাবে এডিট করলাম, যেমন আমরা ইউজার নেম এবং এজ নামে দুইটা প্রপার্টি অ্যাড করলাম নতুন। ঠিক আছে, তো এগুলো কীভাবে মডিফাই করা যায় এবং কাস্টম একটা ডেটা টাইপ অ্যাড করা যায় এবং সেটার প্রপার্টি কীভাবে অ্যাড করা যায় সেগুলো দেখলাম। এবং আপনার যে অ্যাপ ডাটা ট্যাব আছে, অ্যাপ ডাটার মধ্যে গিয়ে আমরা কীভাবে সেগুলোকে নতুন কোনো এন্ট্রি যদি অ্যাড করতে চাই সেগুলো দেখলাম, এবং সেগুলোকে কীভাবে এডিট করা যায় এটাও দেখলাম। ঠিক আছে, এবং বাল্ক কীভাবে ডিলিট করা যায় সেই জিনিসগুলোও দেখলাম। তো আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্তই থাকবে। এ পর্যন্ত আজকে আমরা ডাটা টাইপের বেশ কিছু ফিচার্স নিয়ে আলোচনা করলাম, এবং ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়াল দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর আমি এখন থেকে চিন্তা করেছি যে ভিডিও শেষের দিকে আমি মাঝে মাঝে বিভিন্ন কোরআনের বিভিন্ন আয়াত শেয়ার করার চেষ্টা করব। তো আজকে আমি আপনাদের সাথে এই আয়াতটি শেয়ার করতেছি, যে সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত। আহ, মানুষ কি মনে করে আমরা ঈমান এনেছি বলে এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না? তো ইনশাল্লাহ আশা করতেছি আয়াতটি আপনাদের ভালো লাগবে, এবং পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।